আসসালামু আলাইকুম। যারা নতুন কম্পিউটার দোকানদার রয়েছেন অথবা নতুন কম্পিউটারের কাজ শিখতেছেন অথবা আপনি ফটোশপের কাজ জানেন না, আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে রয়েছে কাস্টমারের চাহিদা অনুসারে কিছু ডকুমেন্টস। একটা হচ্ছে আইডি কার্ড, ইউপিআই টিকার কার্ড, 2 পার্ট, ঠিক আছে, জন্ম নিবন্ধন এবং মোটামুটি 3টা ডকুমেন্টস এখানে আমি দেখতে পাচ্ছি। এই 3টা ডকুমেন্টস আমি প্রিন্ট করব। প্রিন্ট করা এ টু জেড আপনাদেরকে দেখাবো কিভাবে এই 3টা ডকুমেন্টস আমি কাজ করে দিচ্ছি। কাস্টমার স্বাভাবিকলি আমাদেরকে এইভাবেই ডকুমেন্টগুলো দিয়ে থাকে, মোবাইলে তুলে বলে যে ভাইয়া আমাকে এই ডকুমেন্টটি প্রিন্ট করে দেন। তাহলে আপনি কীভাবে প্রিন্ট করে দেবেন তাকে? এখানে তো বেশ কিছু জিনিস শেখার রয়েছে ভাই। ভিডিওটি টানবেন না এবং স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি এখানে যে ট্রিক্সগুলো আমি ব্যবহার করব সেই ট্রিক্সগুলো আপনি ফলো করতে পারবেন না। কিবোর্ডটিকে কন্ট্রোল-N দিয়ে দিবেন প্রথমে, তারপর একটি A4 সাইজের একটি পেজ নিয়ে নিলাম। এই পেজটি আমি ডান সাইডে রাখলাম, ঠিক আছে। আপাতত আমি এখানে কাজ করব। এটা হচ্ছে টিকার কার্ডের প্রথম পার্টটা আমি বড় করলাম, ঠিক আছে। জুম করব, জুম হচ্ছে এই জায়গাতে দেখুন, এখানে জুম ইন রয়েছে। এখানে এভাবে করে ক্লিক করলে জুম হবে, মাউসের রাইট বাটন ক্লিক করলে জুম ইন জুম আউট দেখা যাচ্ছে। একটু জুম ইন আউট করলাম, দেখুন। এখন এটাকে আমি এইখান থেকে ফটোশপের এই জায়গাতে যে মার্কি টুল রয়েছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এইভাবে করে ধরে এটাকে চারপাশে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে তারপর আমি এই জায়গাতে যাব, এখানে ইমেজে যাব। এইখানে আমি নিচে এসে ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করার পর এখন আমার এই ইউপিআই টিকার কার্ডটা ক্রপ হয়ে গেছে। এখন দেখুন এই সাইডে একটু কালো অংশ দেখা যাচ্ছে, এটা একটু রিমুভ করব। Ctrl+A Ctrl+T, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট। তারপর আমি এভাবে করে ধরে একটু এভাবে করে নিলাম, এই সাইড দিয়ে একটু এভাবে করে নিলাম। এখন জিনিসটা সোজা হয়ে গেছে, ইন্টার বাটনে প্রেস করলাম। তারপর আমি কিবোর্ডটাকে Ctrl-Alt-Shift বাটন চেপে ধরে L বাটনে প্রেস করে দিলাম। আবার কিবোর্ডটাকে Ctrl-L দিলাম। Ctrl-L দিয়ে আমি এখান থেকে এই আইডেপার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ছবির যে কোনো একটি জায়গাতে ক্লিক করলাম। দেখুন এখন ছবিটা পরিষ্কার হয়ে গেছে। যেহেতু এটা ফটোকপি করব, রং নষ্ট হলেও সমস্যা নেই। দেখুন, তারপর আমি ওকে বাটনে প্রেস করলাম। এখন আমি এই জায়গাতে গিয়ে এখানে ক্লিক করলাম, তারপর এটা এক সাইডে রাখলাম। এখানে একটা সিলেকশন চলতেছে, এই যে দেখুন, সিলেকশনটি উঠানোর জন্য Ctrl-D দিলাম। এখন আমি এটা আমার এই নিউ পেজে নিয়ে যাব, এই নতুন পেজে নিয়ে যাব। সেটা করার জন্য এইখান থেকে আমি দেখতে পাচ্ছি একটা মুভ টুলের সাহায্যে আমি এইটা ধরে ব্যবহার করে এই পাশে নিয়ে আসলাম। দেখুন আমার এই ছবিটা এখানে আসলো। এখন আমার এই পার্টটা কাজ শেষ। এই পার্টটা আমি এখন ডিলিট করব, ফটোশপটা ফ্রি করব। ডিলিট করে নিলাম। এখন ব্যাক পার্টটাও আমি সেমভাবে মার্কেট টুল সিলেক্ট করে ব্যবহার করে ধরে তারপর আমি এখান থেকে ইমেজে গিয়ে ক্রপে গিয়ে তারপর এটাও ক্রপ করে নিলাম। কিবোর্ডটাকে Ctrl-L দিয়ে আমি এটাও একটু পরিষ্কার করে নিব, যেভাবে করে দিলে সুন্দর হয়। এই যে এভাবে করে থাকতে পারবে মনে হয়, এভাবে থাক। তারপর ওকে দিলাম। তারপর আমি কিবোর্ডটাকে Ctrl-A Ctrl-R Ctrl-T দিয়ে মাউসের রাইট বাটন দিয়ে ডেস্কটপ এখান থেকে একটু এভাবে করে নিলাম। Ctrl-D দিলাম। এই যে দেখুন, Ctrl-D দিয়ে সিলেকশন তুলে দিলাম। মুভ টুলের সাহায্যে আমি এটাও এপাশে নিয়ে আসলাম। আনার পরে আমি এই ছবিটা দেখুন, এখন আমার এই ছবিটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমার যে পেজটা রয়েছে এখানে একটু বড় করব। এভাবে করে ধরে একটু বড় করে নিব, ঠিক আছে। এগুলো কোনো আহামরি তেমন ডকুমেন্ট না, জাস্ট টিকার কার্ডের মতো। এভাবে করে আমি দুইটায় একটা সাইজ করে নিব। দেখুন দুইটাই মোটামুটি সমান করে নিলাম। যাক, এতটুকু হলে হয়ে যাবে, টিকার কার্ডের সাইজ মতো হলে হয়ে যাবে। এখন আমি এটা রেডি হয়ে গেছি, ঠিক আছে। এটা আমি এক সাইডে রেখে দিলাম, অথবা আমি কম্পিউটার থেকে প্রিন্ট করে নিলাম। আমি এক সাইডে রেখে দিয়েছি, ঠিক আছে। তারপর আমার আইডি কার্ড ধরবো। কিবোর্ডটাকে Ctrl-N দিলাম, আর একটি নতুন পেজ আমি এই সাইডে রাখলাম। রাখার পরে এখান থেকে আমি আইডি কার্ডের জন্য ক্রপ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে লিখব 3.46, ডাইনে লিখব 2.16। তারপর আমি এখান থেকে এই আইডি কার্ডটি ক্রপ করব। এভাবে করে ধরে আইডি কার্ডটি ক্রপ করব। ইন্টার বাটনে প্রেস করে দিলাম। প্রেস করার পরে কিবোর্ডটাকে Ctrl-L দিয়ে আইডোবার টুল সিলেক্ট করে এভাবে করে একটু হোয়াইট করে নিলাম। তারপর কিবোর্ডটাকে Ctrl-A Ctrl-R Ctrl-T মাউসের রাইট বাটন সিলেক্ট করে ডেস্কটপ এভাবে করে ধরে এগুলো একটু ছোটো এই জায়গাটা পূরণ করে নিলাম। ইন্টার বাটনে প্রেস করে Ctrl-D দিলাম। মাউসের এইভাবে করে ধরে আমি এই পাশে নিয়ে আসলাম। এটা ডিলিট করে দিলাম। ব্যাক পার্টে নিলাম। দেখুন কীভাবে কাজ করতেছি। Ctrl-L দিয়ে এভাবে করে ধরে এটা একটু পরিষ্কার করে নিলাম। এভাবে করে ধরে এটা ওই পাশে নিয়ে আসলাম। দেখুন এটা রেডি। এটা ডিলিট করলাম। তারপর আমি আরেকটা নতুন পেজ নিলাম, এটাও এভাবে করে রাখলাম। রাখার পরে এই জন্ম নিবন্ধনটা রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে এভাবে করে ধরে এটাও আমি ক্রপ করে নিব। দেখুন ক্রপ হয়ে গেছে। সম্পূর্ণ কাজটা ফটোশপে, এগুলো কিন্তু অনলাইনেও করা যায়। অনলাইনে আমি নেক্সট আপনাদেরকে দেখাবো। কিবোর্ডটাকে Ctrl-L
এই যে দেখুন, এই যে ওকে ওকে, দেখুন এটাও এপাশে নিয়ে আসলাম, মুভ টুলের সাহায্যে ব্যবহার করে ধরলাম, ধরে এটাও আমি একটু বড় করলাম, বড় করার পরে এটা ডিলিট করলাম। দেখুন এখন আমার একটা ছবি রেডি, আইডি কার্ড রেডি এবং এটাও রেডি, তিনটা ডকুমেন্টস অলরেডি রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটা কিভাবে প্রিন্ট করতে পারি দেখুন, আমি এখন ধাপে ধাপে সবগুলো প্রিন্ট করব। জন্ম নিবন্ধন প্রিন্ট করার জন্য আমি এটার উপর সিলেক্ট করলাম, তারপর এখানে ফাইলে যাব, নিচের দিকে এসে প্রিন্টে এসে প্রসেটে এসে এখান থেকে আমি প্রিন্টটা সিলেক্ট করে দিলাম। প্রপার্টিসে আসলাম, প্রপার্টিসে এসে এখানে প্লেন থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে। যদি কালার প্রিন্ট চাই কাস্টমার তাহলে কালার প্রিন্টে সিলেক্ট করবেন, যদি গ্রে স্কেল চাই যেমন ফটোকপি চাইলে আপনি এখান থেকে গ্রে স্কেলে দিয়ে ওকে দিবেন, কালারিং চাইলে এখানে কালারিং দিয়ে ওকে দিবেন, তারপর এখানে ওকে দিবেন। দেখবেন সম্পূর্ণ ডকুমেন্ট এভাবে করে আপনি প্রিন্ট করবেন। আশা করি আপনি প্রিন্ট করার সিক্রেটটি জেনে গেছেন এবং বুঝতে পারছেন যে কীভাবে ডকুমেন্ট এডিট করে প্রিন্ট করতে হয়। শর্টকাটে আমরা এইভাবে করে দ্রুত কাজগুলো করে থাকি ফটোশপে। ইনশাল্লাহ এর চেয়ে আরও সুন্দর করে বিভিন্ন ওয়েবসাইটেও করা যায়। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে হলে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।